ঢাকা শহরের একটি ব্যস্ত ফুটপাত। প্রতিদিন হাজার মানুষ হাঁটে, কিন্তু তাদের দৃষ্টি এড়িয়ে যেত এক ভবঘুরে। নাম তার জয়। পরনে মলিন জামা, চোখে ক্লান্তি, চুল দাড়ি এলোমেলো। রাস্তার পাশে বসে সে চুপচাপ দেখে যেত শহরের আলো আঁধারি, গাড়ির হর্ন, মানুষের দৌড়ঝাঁপ। কেউ ভাবতো সে হয়তো পাগল, কেউ করুণা করত একটা পয়সা ফেলে দিয়ে। কিন্তু কেউ জানতো না এই জয় একসময় একজন শিক্ষিত তরুণ ছিল, যার জীবনেও ছিল স্বপ্ন। এক সন্ধ্যায় শহরের এক কোনায় বসে থাকা জয়কে লক্ষ্য করলেন এক বৃদ্ধ, নাম সেলিম চাচা। তিনি নিয়মিত সন্ধ্যায় হাঁটতে বের হতেন। সেদিন হঠাৎ তিনি জয়কে জিজ্ঞেস করলেন, তুমি এখানে প্রতিদিন বসে থাকো, কিছু একটা তো ভাবো নিশ্চয়ই, কিসের এত চিন্তা? জয় হেসে বলল, চিন্তা? আমি শুধু ভাবি কিভাবে জীবন এমন হয়ে গেল, সব হারিয়েছি। সেলিম চাচা কাঁধে হাত রেখে বললেন, জীবন কখনো হারায় না, আমরা শুধু ভাবি হারিয়ে গেছে। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। সেই রাতেই এই কথা মাথার ভিতরে যেন ঘুরপাক খেতে থাকলো। পরদিন জয় ঠিক করলো একটা কাজ খুঁজবে, কিন্তু শহরের লোকেরা তাকে দেখেই এড়িয়ে চলল। কেউ বিশ্বাস করলো না সে এক সময় কলেজে পড়তো, ইংরেজিতে কথা বলতে পারত। হতাশ হয়ে ফিরে এলো সেই পুরনো কোণা। মন বলল, তুই পারবি না। আবার সেই পরিচিত গলায় কণ্ঠ বাজলো, নিজেকে বদলাও, চিন্তা বদলাও। সেলিম চাচা আবার এলেন। এবার তিনি একটা ছোট বই দিলেন জয়কে, দ্য পাওয়ার অফ থিঙ্কিং বিগ। তিনি বললেন, তুই জানিস আমি নিজেও একসময় রিক্সাওয়ালা ছিলাম, আজ আমি দোকানের মালিক। সব হয়েছে শুধু চিন্তা বদলে। পর এই বইটা। জয় প্রথমে হেসে ফেলেছিল, কিন্তু রাতে সে বইয়ের পাতা খুলল। একটা লাইন তার মন কাঁপিয়ে দিল, ইয়োর লাইফ ইজ এ রিফ্লেকশন অফ ইয়োর থটস। জয় নিজের ভাঙ্গা মোবাইল বিক্রি করে একটি সস্তা শার্ট কিনে গোসল করলো এবং শহরের এক ক্যাফেতে গিয়ে অনুরোধ করলো, একটা ফ্রি ইন্টার্নশিপ দাও, আমি কিছু প্রমাণ করতে চাই। ক্যাফের মালিক একটু চিন্তা করলেন, তারপর বললেন, এক সপ্তাহের জন্য কাজ করো, তারপর দেখি। জয় শুরু করলো তার নতুন জীবন। প্রথমে সে নিজেকে দেখলো আয়নার সামনে, পরিষ্কার, আত্মবিশ্বাসী, আশাবাদী। ক্যাফেতে কাজ করতে গিয়ে সে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। সহকর্মীরা প্রথমে সন্দেহ করেছিল, আবার কেউ কেউ হাসাহাসি করত। কিন্তু ধীরে ধীরে তার কাজের প্রতি নিষ্ঠা, সময় মতো উপস্থিতি এবং ভদ্র আচরণ সবাইকে মুগ্ধ করলো। একজন সহকর্মী বলল, তুই তো একদমই আলাদা রে ভাই, তোর মতো ফোকাসড মানুষ কমই দেখা যায়। জয় মুচকি হেসে বলল, আমি শুধু চিন্তাটাকে বদলেছি, বাকিটা আপনাতেই বদলে যাচ্ছে। একদিন ক্যাফেতে বড় ইভেন্টে কাজ করার সময় ভুল অর্ডার পৌঁছে যায় এক গুরুত্বপূর্ণ অতিথির টেবিলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মালিক রেগে যান। জয় নিজেই সামনে গিয়ে দুঃখ প্রকাশ করে এবং অর্ডার ঠিক করে দেয়। এরপর সে অতিথিকে বিনামূল্যে কফি অফার করে। পরিস্থিতি সামলে যায়, কিন্তু জয় ভাবে তার চাকরি শেষ। পরদিন মালিক এসে বলে, তুই প্রমাণ করেছিস তোর ভিতরে দায়িত্ববোধ আছে, আজ থেকে তুই আমাদের পার্মানেন্ট স্টাফ। জয় 1 মাসের শেষে প্রথম বেতন পায়। সেই টাকায় সে সেলিম চাচাকে ধন্যবাদ জানিয়ে একটা বই কিনে দেয়। নিজের জন্য কিনে নেয় এক সেট নতুন জামা এবং একটি ডায়েরি, যাতে সে তার জীবনের নতুন অধ্যায়গুলো লিখতে পারে। জয় এখন কাজের বাইরে ছেলেমেয়েদের পড়ায়, বই পড়ে, নিজের ইউটিউব চ্যানেল খুলেছে, নাম ভাবনা বদলাও, জীবন বদলাও না। সে এখন গল্প বলে, ভবঘুরে থেকে বিজয়ী হয়ে ওঠার গল্প, নিজের জীবনের গল্প। একসময় যাকে দেখে মানুষ পথ এড়িয়ে চলতো, আজ সে অনেকের অনুপ্রেরণা। সে এখন নিজের জায়গা থেকে সমাজে ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করছে। যখন কেউ বলে আমি পারবো না, জয় হাসে আর বলে, আমি ভবঘুরে ছিলাম, শুধু চিন্তা বদলেছিলাম, জীবনও বদলে গিয়েছে। আজ জয় বুঝেছে, জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আমাদের ভিতরেই, নিজের বিশ্বাস এবং নিজের চিন্তা। তাই সে বলে, জীবন বদলাতে চাইলে আগে চিন্তা বদলাও, কারণ চিন্তাই তোমার বাস্তবতা গড়ে তোলে। জয় ছিল একজন সাধারণ ভবঘুরে, আজ সে একজন প্রেরণাদায়ক গল্পকার। চিন্তা বদলালেই জীবন বদলে যায়, এ সত্যের জীবন্ত উদাহরণ জয়।